ঘর কাটা হয়েছে। হ্যাঁ, 3 টাকা কেটে রাখছি, 3 পাতা। আচ্ছা, একটু ওয়েট। এমকে লাইবিলিটিস। হুম। লাইবিলিটিস অ্যান্ড ওনার্স ইকুইটি। লাইবিলিটি অনুপাত ওনার সিকিউরিটি। লাইবিলিটিস অ্যান্ড আর কি। ও, এটা এন্ড না? ও, হুম। ওনার সিকিউরিটি, হ্যাঁ। ওই আমি গণিত হিসাব করতেছি যেমন কি। এই, আচ্ছা। আহ, আচ্ছা, আহ, প্রথম প্রথম আমরা লিখুম ইন্ডিং ওনার সিকিউরিটি। ওনার সিকিউরিটি যেটা আমরা, এন্ডিং ওনার, হ্যাঁ, যেটা আমরা এই যে বাইর করছিলাম। এন্ডিং ওনার সিকিউরিটি। হ্যাঁ, ওই অ্যামাউন্টটা এখানে আমরা সরাসরি দেখাই দেবো, ঠিক আছে। আচ্ছা, ফাইনালটা দেখি। তা ওইটার আগে এখানে একটা হেডলাইন করুম, ওনার সিকিউরিটি, হ্যাঁ, আবার, ঠিক আছে। ওনার সিকিউরিটি হেডলাইন হুম। করে তারপর লিখবো ইন্ডিং ওনার সিকিউরিটি, হ্যাঁ। ওনার সিকিউরিটি, ওকে। তারপর একটা বক্স করে আমরা হেডলাইন করবো লং টার্ম লাইবিলিটিস। লং টার্ম লাইবিলিটিস। মর্গেজ লোন, বন্ডস পেয়েবল, এটা হচ্ছে বন্ডস পেয়েবল না? ব্যাংক নোট পেয়েবল, ডিভেঞ্চার, লোন, টোটাল লং টার্ম লাইবিলিটি। লং টার্ম লাইবিলিটি। ওকে, এরপরে আমার হেডলাইন হইল কারেন্ট লাইবিলিটিস। কারেন্ট লাইবিলিটিস। হুম। কারেন্ট লাইবিলিটিস, অ্যাকাউন্টস পেয়েবল, নোট পেয়েবল,
expenses এক্সপেন্স, payable, bank overdraft, advance from customer, unclaimed dividend, আনক্লেম কি? dividend, dividend payable, VAT payable, হুম, লেখা হয়েছে। হুম। ওকে। Provident fund, announced revenue, আর্ন রেভিনিউ। হুম, আর্ন রেভিনিউ এটা না ইনকামের কথা? না এটা দায়। আচ্ছা, আর কিছু জায়গা খালি রাখি আমরা, ঠিক আছে। এটা হলো টোটাল কারেন্ট অ্যাসেট, টোটাল কারেন্ট অ্যাসেট, টোটাল লাইবিলিটিস অ্যান্ড ওনার সিকিউরিটি। হুম, আচ্ছা, হ্যাঁ, এটা হুম। এটা এটা মোটামুটি হয়েছে। এটা যে তিনটা পার্ট দেখালাম আমরা, এটা হলো সেবা ও জি। ব্যবসা প্রতিষ্ঠানের তিনটা পার্ট, ঠিক আছে। এখন আমরা আরেকটা জিনিস দেখামু, আরেকটা ইনকাম স্টেটমেন্ট দেখামু। ক্রয় বিক্রয়কারী ব্যবসা প্রতিষ্ঠানের ইনকাম স্টেটমেন্ট, যেটা মাল্টি কলাম ইনকাম স্টেটমেন্ট বলে। এটার জন্য আপনি মোটামুটি 4 পৃষ্ঠা ঘর কেটে ফেলান। কথা বুঝি নাই, মানে তিনটা যে টাকা লেখলাম আমরা, টাকা টাকা তিনটা। হুম, তো এরকম আরো হ্যাঁ। কমপক্ষে 3 পৃষ্ঠা ঘর কাটেন। আচ্ছা, একটা জিনিস হচ্ছে আমরা যে প্রথম গড় না লেখা মাছের গড় লিখতেছি, এর পার্থক্য আছে? এটা আমরা অঙ্কের মধ্যে বুঝাবো, ঠিক আছে। আচ্ছা। এটা আমাদের অঙ্কে ক্লিয়ার হইব, ঠিক আছে। তবে নর্মালি আমি আচ্ছা। দুইটা ঘরদা করি, সব অঙ্ক দুইটা ঘরদা করি, কারণ ঘর বেশি হলে ঝামেলা লেগে যায়, ঠিক আছে। যখন অঙ্ক করবো আমরা দুইটা ঘরদা দেখাই দেবো কিভাবে করবেন। আচ্ছা। আচ্ছা, এখন আমরা দেখাবো ক্রয় বিক্রয়কারী ব্যবসা প্রতিষ্ঠানের ইনকাম স্টেটমেন্ট। ওনার ইকুইটি স্টেটমেন্ট সেম থাকবো, আর ব্যালেন্স শিটও সেম থাকবো, ঠিক আছে। আপনি পুরো গড়টা কপি করে নিয়ে খালি পেস্ট করে দিলেই পারেন, কোনটা? তার উপর দাগ দিতে হয় না। মানে পুরা হুম, গড়টাকে কপি করে নিয়ে হুম, খালি পেস্ট করে দেন। খালি এখানে হ্যাঁ পেস্ট, হ্যাঁ এবার আঁকতে হবে না, আমি জানি, অটোমেটিক যাবে। আমি জানি আপনি ফাঁকি দিতে চেয়েছেন। এই ঘর লেখানোর একমাত্র উদ্দেশ্য হলো প্রত্যেকটা আইটেম সম্পর্কে আপনি জানবেন কোনটা কোন দিকে যেতেছে। আচ্ছা। আমি বুঝতে পারছি, আচ্ছা। ক্লিয়ার। যেমন হুম। আপনার অনেক কিছু মোটামুটি ক্লিয়ার হয়েছে, ব্যালেন্স শিটে কি করতে হবে, ফিক্স অ্যাসেট থাকবো, দা থাকবো, ঠিক আছে। হুম। এটা কিন্তু মোটামুটি আপনার ক্লিয়ার হয়েছে। তারপর কয়টা পার্ট থাকবো, তিনটা পার্ট: ইনকাম স্টেটমেন্ট, অনার সিকিউরিটি স্টেটমেন্ট, ব্যালেন্স শিট। যদি আমি হুম। সরাসরি ঘর দিয়ে দিতাম, তাহলে কিন্তু এটা আপনার মনে খেলতো না। আমি বুঝতে পারছি। আচ্ছা।
ইনকাম স্টেটমেন্ট। ইনকাম স্টেটমেন্ট। হুম। মাল্টি মান্থলি না? মাল্টিপল স্টেপ, হ্যাঁ। মাল্টিপল। স্টেপ, এখানে আমরা লিখে রাখি ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান। ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান। ওকে। তো এখানে প্রথমে আমাদের যেটা করতে হইব, নিট সেলস বের করতে হইব। প্রথম আমার যেটা বের করতে হবে নিট সেলস। নিট সেলস। হ্যাঁ, নিট সেলস বের করতে হবে, ঠিক আছে। তো প্রথমে আমরা সেলস লিখুন, এটার সাথে আমরা যোগ দেব অ্যাড আনরেকর্ডেড সেলস। আনরেকর্ডেড সেলস। আনরেকর্ডেড সেলস দেখার পর এখানে আমরা বাদ দেব সেলস রিটার্ন। সেলস রিটার্ন। সেলস হুম। রিটার্ন। তারপর বাদ দেবো আমরা সেলস ডিসকাউন্টস। সেল ডিসকাউন্ট। হুম। তারপর আমরা বাদ দেবো এখান থেকে আনপ্রফিট সেলস। লেস আনপ্রফিট সেলস। সেলস। হুম। এরপর আমরা বাদ দেবো গুডস ড্রয়িংস ফর পার্সোনাল ইউজ। না, এটা না। হুম। 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 এ পর্যন্ত লেখা হয়েছে। হুম। আচ্ছা। আনপ্র আনপ্রফিট সেলস বাদ দেওয়ার পর যে ব্যালেন্সটা বেরাইব, ও এখান থেকে আরেকটা আইটেম বাদ হইতে পারে, লেস ভ্যাট। লেস ব্যাট না? হুম। যেটা বেরোলে ওটা আমার নিট সেলস। ক্লিয়ার? হুম। ওকে। নিট সেলস থেকে, নিট সেলস। হ্যাঁ, নিট সেলস থেকে আমরা বাদ দেবো কস্ট অফ গুডস সোল্ড। নিট সেল থেকে কি বাদ দেবো? কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ গুডস সোল্ড। ওকে। নিট সেল থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিলে আমার বেরাইবো গ্রোস প্রফিট। নিট সেল থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিলে বেরোবো আমার কি? গ্রোস প্রফিট। ওকে। তো কস্ট অফ গুডস সোল্ডটা আমি কিভাবে বের করুম? প্রথমে লিখবো আমরা ওপেনিং স্টক বা ইনভেন্টরি। ওপেনিং ইনভেন্টরি না? হুম, ওপেনিং ইনভেন্টরি। হুম, ওপেনিং ইনভেন্টরি লিখবো আমরা। ওকে। এটার সাথে আমরা অ্যাড দেবো পারচেস। অ্যাড পারচেস। হুম। পারচেস অ্যাড দেওয়ার ক্ষেত্রে আমার যেটা করতে হইব, নিট পারচেস অ্যাড দেবো, ঠিক আছে। পারচেজের সাথে আমরা অ্যাড দেবো অ্যাড আনরেকর্ডেড পারচেস। আনরেকর্ডেড পারচেস। ওকে। হুম। বসাইলাম। হুম। এটা থেকে আমরা লেস দেবো পারচেস রিটার্ন। পারচেস রিটার্ন। হুম। এটার সাথে আমরা লেস দেবো পারচেস ডিসকাউন্ট। ডিসকাউন্ট। এটার সাথে আমরা লেস দেবো
এই পার্চেজ আনপ্রফিট। ডিসকাউন্ট তো আমরা পাবো, এটা তো অ্যাড হওয়ার কথা না? কোনটা লেস? না, ওই যে পার্চেজ ডিসকাউন্ট, হুম। যে ডিসকাউন্টটা পাবো এটা তো আমাদের লাভ না। আচ্ছা, আমরা অঙ্কে বুঝাবো, ঠিক আছে, আমরা ফরম্যাটটা লিখি, হ্যাঁ। তারপর পারচেজ। লেস দুমো আনপ্রফিট সেলস। আচ্ছা, এরপর এখান থেকে আমি লেস দুমো লেস গুডস উইথড্র বাই ওনার। হুম, লেখা হয়েছে। হয়েছে। ওকে। এটার সাথে লেস দুমো ফ্রি ডিস্ট্রিবিউশন গুডস ফর অ্যাডভার্টাইজিং। গুডস ফর অ্যাডভার্টাইজিং। লেস ভ্যাট। হুম, এই পর্যন্ত হয়েছে। হুম। আচ্ছা, এটার সাথে হুম, লেস দুম আরো লেস গুডস ডিস্ট্রয়েড বাই ফায়ার। ঠিক আছে। হুম, এবং এইগুলোর সাথে আমি যোগ দেবো এক ক্রয় সংক্রান্ত খরচগুলো যোগ দেবো, ঠিক আছে। ওয়েজেস ওয়েজেস অ্যাড ট্রান্সপোর্টেশন ট্রান্সপোর্টেশন। আপনি চারটা বুঝলে এই চ্যাপ্টারের ম্যাথগুলা ইজিলি করতে পারবেন। আচ্ছা, অ্যাড ট্রান্সপোর্টেশন, অ্যাড এক্সারসাইজ ডিউটি, ডিউটি কি? শুল্ক। অ্যাক্সেসিবিলিটি। হুম, এক্সারসাইজ ডিউটি। অ্যাড ডক চার্জ। সবগুলা যোগ কইরা আমার যেটা বেরাইবো ওপেনিং ইনভেন্টরি লাগে যোগ, যোগ দিয়ে যেটা বেরাইবো ওইখান থেকে আমি লেস জমু লেস ক্লোজিং ইনভেন্টরি। হুম, লেস ক্লোজিং ইনভেন্টরি। আচ্ছা, ক্লোজিং ইনভেন্টরি যখন আমরা লিখুম, যদি আপনার ইয়া থাকে, আগুনে বিনষ্ট থাকে, তখন আমরা ক্লোজিং ইনভেন্টরি থেকে আমরা কি করবো, আগুনে বিনষ্ট পণ্য বাদ দেবো, ঠিক আছে। গুডস যদি থাকে, গুডস, ডেস্ট্রয়েড। হ্যাঁ, ডিস্ট্রয়েড বাই ফায়ার, যদি থাকে আর কি, হ্যাঁ, না থাকলে নাই। বাদ দেওয়ার পর আমরা বাদ দেবো, বাদ দিয়ে যেটা বেরাইবো এটি হলো আমার কি গ্রোস প্রফিট। এটা হলো আমার কি বেরোইলো, গ্রোস প্রফিট।
ক্লিয়ার এতটুকু? গ্রস প্রফিট। হ্যাঁ, গ্রোস প্রফিট। আচ্ছা, গ্রোস প্রফিটটা কিভাবে বের করবেন একটু বলেন তো। কি? গ্রোস প্রফিটটা আমরা কিভাবে বের করব? গ্রস প্রফিট হুম। আমরা তো মূলত আমাদের যে ইনকাম টোটাল থেকে ইনকামের যে লাইবিলিটি যে বাদ দিলে গ্রস প্রফিট এসে পড়বে। না 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 না, ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানে গ্রোস প্রফিটটা কিভাবে বের করুন? প্রথম দেখেন, আমি আবার রিভিউ করতেছি। প্রথম কি করুম? সেলস, নিট সেলস। নিট সেলস থেকে হ্যাঁ, কি বাদ দেবো আমরা? কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ গুডস হ্যাঁ। সোল্ড যদি বাদ দেয় আমরা নিট প্রফিট থেকে, তাহলে আমরা কি পাবো? গ্রোস প্রফিট। তো এখন আমরা নিট সেলসটা কিভাবে বের করবো? সেলস অ্যাট আনরেকর্ডেড সেলসটা সেলস। বার করবো আমরা প্রথমে। সেলস দিব, পরে অ্যাড করব আনরেকর্ডেড সেলস, হুম। তারপরে লেস দিব সেলস রিটার্ন, হুম। সেলস ডিস্ট্রয়েড, হুম। সেলস ডিসকাউন্ট, হুম। আনপ্রফিট সেলস বাদ দিব, হুম। পর লেস দিব গুডস ডিস্ট্রয়েড বাই ফায়ার, বাদ দিয়ে আচ্ছা, পরে নিট সেলসটা কভার এই করবা। যে এখানে একটু শর্টকাট মনে রাখি। ঠিক আছে, গ্রোস প্রফিট। গ্রোস প্রফিট সমান সমান সেলস মাইনাস কস্ট অফ গুডস সোল্ড। শর্টকাট। ঠিক আছে। গ্রোস প্রফিট। হ্যাঁ, সেলস মাইনাস কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ প্রফিট গুডস সোল্ড কেমনে বের করবো? পারচেস প্লাস সেলস মাইনাস সেলস মাইনাস গুডস সোল্ড। আচ্ছা, কস্ট অফ কি? সেলস মাইনাস কস্ট অফ গুডস সোল্ড সমান সমান গ্রোস প্রফিট। এল দিয়ে কি বলেছেন? কস্ট অফ। কস্ট অফ গুডস সোল্ড। গুডস সোল্ড। ঠিক আছে, কস্ট অফ গুডস সোল্ড। ঠিক আছে। আচ্ছা, কস্ট অফ হ্যাঁ। এই যে গুডস। এই অঙ্কটা মনে রাখতে চাইলে পার্ট বাই পার্ট মনে রাখতে হবে। প্রথম আপনার এই যে নিট সেলস কিভাবে বের করে এটা মনে রাখতে হবে, তারপরে যে কস্ট অফ গুডস সোল্ড কিভাবে বের করে এটা মনে রাখতে হবে। পার্ট বাই পার্ট মনে রাখলে আপনি অঙ্কগুলো পারবেন। আমি বুঝতে পারছি। আচ্ছা, 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 এরপর দেখেন, আমরা কি বের করলাম? গ্রোস প্রফিট পর্যন্ত বের করলাম। গ্রোস প্রফিট। আচ্ছা। গ্রস প্রফিট। আচ্ছা, গ্রোস প্রফিট পর্যন্ত আমরা বের করছি। গ্রোস প্রফিট থেকে আমরা বাদ দেবো লেস, লেস অপারেটিং, অপারেটিং এক্সপেন্সেস। অপারেটিং এক্সপেন্সেস, অথবা এটা আরেকটা নাম হলো কমার্শিয়াল এক্সপেন্সেস। কমার্শিয়াল এক্সপেন্সেস। ওকে। হুম, এইটার আবার দুই ভাগে ভাগ করছে। একটা সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন। এটার আবার দুই ভাগে ভাগ করছে, একটা হলো গিয়া সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন। সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন। ঠিক আছে, খরচটার দুই ভাগে ভাগ হুম, করছে। অর্থাৎ বিক্রি করতে যায় যে খরচগুলো হয়েছে ওইগুলোর সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন আন্ডার আমাদের দেখাইতে হইব। ঠিক হুম, আছে। সেলস স্যালারি, সেলস স্যালারি, সেকেন্ড কলামে ক্রস দেবো। ক্যারিড, ক্যারিড আউটওয়ার্ড, বিক্রয় পরিবহন। ঠিক হুম, আছে। অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স। হুম। ডিস্ট্রিবিউশন এক্সপেন্স, ডিস্ট্রিবিউশন এক্সপেন্স। ব্যাড ডেট এক্সপেন্স, ব্যাড ডেট এক্সপেন্স। প্যাকিং এক্সপেন্স, প্যাকিং এক্সপেন্স। লেখা যে পর্যন্ত। আচ্ছা, হুম, লেখেন। প্যাকিং এক্সপেন্স, স্টোর সাপ্লাইজ এক্সপেন্স। স্টোর এক্সপেন্স। হুম। স্টোর সাপ্লাইজ এক্সপেন্স,
ট্রাভেলিং এক্সপেন্স, ভ্রমণ খরচ, ডিপ্রিসিয়েশন এক্সপেন্স, এক্সপেন্স, ডেলিভারি ইকুইপমেন্ট, আরো কিছু জায়গা খালি রাখি আমরা। ঠিক আছে, যদি কোনো এক্সপেন্স আসে আমাদের, তখন আমরা এখানে অ্যাড করব। ঠিক আছে, এখন আমরা চলে যেতেছি আরেকটা এক্সপেন্সে ভাগ করছে, অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্স, অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ, হুম, অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ। আরেকটা ভাগ করছে স্যালারিস অফিসার, স্যালারিস অফিসার। আচ্ছা, এখানে যোগ করে আমরা উম, যোগ করে আমরা সেকেন্ড কলমে দেখাই দেবো। ওকে, স্যালারিস অফিসার, রেন্ট এক্সপেন্স, এক্সপেন্স, তারপরে ইন্স্যুরেন্স এক্সপেন্স, ইন্স্যুরেন্স এক্সপেন্স, তারপরে অফিস এক্সপেন্স, অফিস এক্সপেন্স, তারপরে আমরা অডিট, অডিট ফিস, হুম, লেখো এতটুক। রিপেয়ার এক্সপেন্স, হুম, রিপেয়ার এক্সপেন্স। সবগুলা যোগ করুন, কিছু জায়গা খালি রাখুন আমরা। ঠিক আছে, হুম, গ্রোস প্রফিট থেকে অপারেটিং এক্সপেন্স বাদ দেওয়ার পর আমার যেটা বেরাইবো, এইটা হলো গিয়ে আমার নিট অপারেটিং ইনকাম, নিট অপারেটিং ইনকাম, এইটা নিট অপারেটিং ইনকাম। নিট অপারেটিং ইনকামের সাথে আমাদের অ্যাড দিতে হইব নন অপারেটিং ইনকাম, নন অপারেটিং ইনকাম। এটা আমার কি করতে হবে, অ্যাড দিতে হবে। নন অপারেটিং ইনকামের মধ্যে আছে ইন্টারেস্ট ইনকাম, ইন্টারেস্ট ইনকাম সেকেন্ড কলমে ক্রস দেবো, ইন্টারেস্ট ইনকাম, প্রফিট অন সেলস, ফিক্স অ্যাসেট, ফিক্স অ্যাসেট, ডিভিডেন্ড ইনকাম, ডিভিডেন্ড ইনকাম, হুম, লেখো সে পর্যন্ত। হুম, ডিভিডেন্ড ইনকাম, রেন্ট ফ্রম সাবলেট, এইখান থেকে আমরা লেস দেবো। হ্যাঁ, এটার যোগ ফলটা আমরা সেকেন্ড কলমে বসাই দেবো। এইখান থেকে আমরা লেস দেবো নন অপারেটিং এক্সপেন্স, নন অপারেটিং এক্সপেন্স। নন অপারেটিং এক্সপেন্সের মধ্যে এক নম্বর হলো ইন্টারেস্ট এক্সপেন্স,
ইন্টারেস্ট এক্সপেন্স, এরপর আমার আছে ব্যাংক চার্জ। কিছু জায়গা খালি রেখেন প্রত্যেকটা আইটেম রাখার পর। লস, আর অনেক আইটেম আছে অঙ্কের মধ্যে, অঙ্কের সময় আমাদের আইটেমগুলো খুঁজে খুঁজে আমরা এখানে অ্যাড করুন। হুম লস অন সেলস অফ ফিক্সড অ্যাসেট, প্রিলিমিনারি এক্সপেন্স, প্রিলিমিনারি এক্সপেন্স। ওকে। নিট অপারেটিং ইনকামের সাথে নয় যে নন অপারেটিং ইনকাম যোগ কইরা, তারপরে নন অপারেটিং এক্সপেন্স বিয়োগ কইরা, যেটা আমার বেরাইবো, এটা আমার বেরাইলো নিট ইনকাম বিফোর ট্যাক্স। নিট ইনকাম বিফোর ট্যাক্স। এইখান থেকে লিখবো ট্যাক্স। ট্যাক্স বাদ দেওয়ার পর আমার বেরাইবো নিট ইনকাম আফটার ট্যাক্স। নিট ইনকাম আফটার ট্যাক্স। হুম লেখা হয়েছে এ পর্যন্ত। হ্যাঁ, শেষ লেখা হচ্ছে। আচ্ছা, তো আজকে দেখেন আমরা তিনটা ঘর চারটা ঘর লিখে দিছি। একটা হলো ইনকাম স্টেটমেন্ট, ওনার সিকিউরিটি স্টেটমেন্ট, ওরাল সিকিউরিটি, একটা ব্যালেন্স শিট, এটা লিখে দিছি। ব্যালেন্স। আরেকটা লিখে দিছি আচ্ছা, ইনকাম স্টেটমেন্ট, ক্রয় বিক্রয়কারী ব্যবসা প্রতিষ্ঠান। ঠিক কয় আছে। বিক্রয় ব্যবসা? হ্যাঁ, হ্যাঁ। তো প্রথম যে তিনটা লিখে দিছি ওইটা হলো সেবামূলক ব্যবসা প্রতিষ্ঠান। ওকে। সেবামূলক। হ্যাঁ। আচ্ছা, এরপরে যে ইনকাম স্টেটমেন্টটা লিখলাম এটা ক্রয় বিক্রয়কারী ব্যবসা প্রতিষ্ঠান। ঠিক এটা আছে। ট্রেডিং, ট্রেডিং হ্যাঁ আর কি, হ্যাঁ, ঠিক আছে। ট্রেডিং। ট্রেডিং এর ইনকাম স্টেটমেন্ট একটু আলাদা হয়, আর ওনার সিকিউরিটি সেম, আর ব্যালেন্স শিটও সেম। বুঝতে পারছি। আচ্ছা, ওকে। তো এই ঘরগুলো আপনি মুখস্থর মতো করবেন। তো অঙ্কের শুরুতেই আমরা কোন হিসাবটা কোন দিকে যাইব ওইটা আমরা ক্লিয়ার না হইলে আমরা চূড়ান্ত হিসাব ক্লিয়ার হইব না। যেমন একটা উদাহরণ দেই আপনারে। আমি বললাম ইন্টারেস্ট ইনকাম, এটা কই যাব? ইন্টারেস্ট ইনকাম, এটা যদি হ্যাঁ, সেবামূলক হয়ে থাকে তাহলে তো আবার সেবামূলক না। ইনকামে যাবে। মনে করেন ক্রয় বিক্রয়কারী ব্যবসা প্রতিষ্ঠান। আচ্ছা কয়েকটা আইটেম আমি কয় বিক্রয়? আচ্ছা, আমি কয়েকটা আইটেম বলি। সেলস, এভাবে আমি নেক্সট ক্লাস আপনারা ধরুন। সেলস কই যাব? হ্যাঁ, ইনকাম স্টেটমেন্টে ইনকামে যাবে নিট সরাসরি। সেলসে যাব। ওকে। হ্যাঁ, আচ্ছা, তারপর আমি বললাম উম, ইয়া কই যাব? ডিপ্রিসিয়েশন। ডিপ্রিসিয়েশন কই যাব? ইনকাম স্টেটমেন্টে অপারেটিং এক্সপেন্সে যাব। অপারেটিভ এক্সপেন্স। হ্যাঁ, ঠিক আছে। আমি বললাম আপনারে গুডউইল কই যাব? ব্যালেন্স শিট। ব্যালেন্স শিটে কই যাব? অ্যাসেট পাশে ব্যালেন্স ফিক্সড অ্যাসেট আন্ডারে যাব। শিট। ঠিক আছে। আমি আপনারা বললাম আচ্ছা, উম, ইয়া কই যাব? মনে করেন প্রভিডেন্ট ফান্ড কই যাব? প্রভিডেন্ট ফান্ড এটা যাবে ইয়াতে আপনার লাইবিলিটিসে। এটা ব্যালেন্স শিটে, লাইবিলিটিসে কারেন্ট ব্যালেন্স লাইবিলিটিস এর শিট, আন্ডারে। আচ্ছা, ব্যালেন্স শিট লাইবিলিটি। হ্যাঁ ঠিক আছে। তো আচ্ছা, এরকম করা কোনটা কোন দিকে যে ওটা আপনার ক্লিয়ার হইতে হইব, নাহলে অঙ্ক আপনি পারবেন না। আমি বুঝতে পারছি। এই আচ্ছা, জন্যই ডিটেলসটা লেখা দেওয়া হয়েছে। কপি করে আমি দিতে পারতাম কিন্তু লাভ হইতো না, কারণ আপনি লিখছেন, অনেক কোশ্চেন আপনার মনের ভিতরে ক্রিয়েট হয়েছে, কোনটা কোন দিকে যেতেছে একটু হলেও ক্লিয়ার হুম, হয়েছে। ঠিক আছে। তো নেক্সট ক্লাসে আচ্ছা, এই চ্যাপ্টার শুরু করার আগে আমি আপনার প্রত্যেকটা আইটেম ধরে ধরে জিজ্ঞাসা করুন কই যাব। যেমন আনরেকর্ডেড সেলস, না আনরেকর্ডেড সেলস না, সেলস ডিসকাউন্ট কই যাব? সেলস ডিসকাউন্ট। ডিসকাউন্ট। এটা হ্যাঁ সেলস, নেট সেলস দেবো, হ্যাঁ, ইনকাম নিট। স্টেটমেন্ট। হ্যাঁ, প্রথম আমার ক্লিয়ার হইতে হবে ইনকাম স্টেটমেন্টে নিট সেলসে যাব। নিট সেলসে কি হইব? হুম, বাদ হইব। ঠিক আছে।
তো এই মাইনাস হবে। চারটা কয়েকবার পড়েন, পড়লে আমরা অঙ্কে যা আমাদের ইজি হইব, আর না হলে অঙ্কে যা আমাদের সমস্যা হয়ে যাব। আমি বুঝতে আচ্ছা পারছি। আচ্ছা, ঠিক আছে। এই জন্য আজকে আচ্ছা প্রায় 1.5 ঘন্টা লাগে এই চার্টগুলা লিখলাম। এই চার্টগুলো মুখস্থের মতো করবেন, কোনো আইটেমে যদি কোনো সমস্যা হয় বুঝেন না, তখন এটা নেক্সট ক্লাসে শুরু হওয়ার আগে আমার জিজ্ঞাসা করবেন। আচ্ছা আচ্ছা। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা এই পার্টের ম্যাথ শুরু করতে পারো। আর আমরা আর অনুপাত বিশ্লেষণের প্রথম পার্টটা সূত্র লেখা, এরপর আমরা দ্বিতীয় পার্টে চূড়ান্ত হিসাব শুরু করুন নেক্সট পার্টে। আচ্ছা আচ্ছা, তো আজকে এই ঠিক আছে। পর্যন্ত, হ্যাঁ। আচ্ছা, ওকে। ওকে।